দেখো প্রেম করছে, প্রেম করছে, প্রেম আম বাগানে প্রেম করছে। অন্য জনের বর আর অন্য জনের বউ, আম বাগানে প্রেম। সোনা কেঁদে ফেলেছে দেখো। আজকে ছিল জামাই ষষ্ঠী, তো সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি, আমার জন্মস্থল। আমরা চলেও এসেছি। আগে রেডি শেডি হওয়ার ভিডিও করতে পারিনি, কারণ খুব হুড়োতাড়া করে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার সোনা বর। তো আমার বর এসে এখানে জাস্ট কেবল ঢুকলো, তো আমি একদমই ভিডিও করতে পেরেছিলাম না। আমার বাবা দেখতেই পাচ্ছ, আর ওখানে আমার মা বসেছিল, কেউই দেখেনি। তারপর আমি যেই চেঁচালাম চলে এসেছি, দেখেছি আমার মা বাবা চলে এলো। ওইদিকে তো মা বাবা জামাইকে নিয়ে ব্যস্ত, খাওয়াতে ব্যস্ত, আদর করতে ব্যস্ত। আর এই দিকে আমি চলে আসছি, আমার সমস্ত দিদিরা এখানে চলে এসেছে। আমার ক্যামেরা দেখেই সব ওড়না দিয়ে মুখ ঢাকছে। দেখো ওড়না দিয়ে মুখ ঢেকে কি না করছে। আমি কতবার চেষ্টা করলাম খোলার জন্য, বাট ওরা খুলছেই না। আমার ফোনে ওদের মুখের অবস্থা খুব খারাপ ছিল, কারণ যা গরম পড়েছিল, আর সেক্ষেত্রে আমি টেনে টেনে খুলতে পারছিলাম না। ওইদিকে আমার টানাটানির আওয়াজ শুনে আমার বর চলে আসছে হেঁটে হেঁটে, কারণ এখানে আমার দিদি আছে, শালি, আমার বরের শালি আছে। কি যে বলবো তখনকার কথা। হ্যাঁ, ষষ্ঠী খেতে আসতে হয় এভাবে, আর এরা এসছে দেখো। কিছু করতে পারছে না, মুখটা দেখাতে পারছে না। এরকমই ছাড়ি দেবো, দাঁড়া। আমার শোনাই ভালো, আমার শোনাই দেখছে। দেখা দেখা হ্যাঁ, ব্লগে সব বান করলে শুনি না তো। ও খুব আজে আজে মুখ যেমন নাকি। এই তো এটাই তো ছাড়ি দেবো। কাঁদে না, মুরগি দেখাবো মা, মুরগি। এই তো হয়ে গেছে। দেখো প্রেম করছে, প্রেম করছে, প্রেম আম বাগানে প্রেম করছে। অন্য জনের বর আর অন্য জনের বউ, আম বাগানে প্রেম। ও অন্য জনের বর আর ও অন্য জনের বউ। ধরা পড়েছে। তাহলে ওই দিক দিয়ে লুকাতে হবে, আসতে মারধর যেখানে সেখানে দিয়ে দিচ্ছ, ওই দিক দিয়ে তাহলে লুকাতে হবে। চলে যাচ্ছে, ধরা পড়েছে, এখন কেটে পড়ছে। চোখটা ভালো করে দেখে চিনে রাখো। চোখকে আর্টিস্ট করে দেবো। চোখ দেখাই যাচ্ছে না। এত সুন্দর চোখ আমার দেখতে পাচ্ছিস না? না। দেখলেই তো আমরা কেমন আড্ডা মারি। তারপরে আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন ঘুরতে যাব আমি আমার বর। চলো দেখা যাক কোথায় কোথায় ঘুরি, তোমাদেরকে শেয়ার করি। আমাদের বাড়ির থেকে 5 মিনিট দূরত্বই ছিল গঙ্গা, আর সেখানে তো প্রচুর লোক দেখে শেষ হচ্ছে না। ঘাট পার হয়ে মানুষ আসছে যাচ্ছে, আমি আমার সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি। দেখো এটা হচ্ছে আমার লুক। তো যাই হোক, তো এই গঙ্গাটা এসে এত হাওয়া দিচ্ছিল, মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর যা গরম পড়েছে কি বলবো, ঠিক আছে, মনেই হচ্ছিল না যে এখান থেকে বাড়ি যায়, মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে পড়ি। তো বিকেলে সব দিদিদেরকে বলেছিলাম, কেউ যেতে পারিনি। তো আজকে আমি আর আমার সোনা আর আমার বরই এসেছিলাম, ঠিক আছে। আবার কালকেও ঘুরতে যাব তারা বলেছে। তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে এলাম। তো গঙ্গার থেকে বেরিয়ে আমরা চলে এলাম হইচই ডাকঘর মোড়ে একটা রেস্টুরেন্টে। তো বেরিয়ে কিছু না খেলে হয়। আমার সোনা তো আমার হাত ছেড়ে দৌড়ে চলে যাচ্ছিল, তো আমার বর ওর পেছন পেছন ও ওখানে গিয়ে ডাইনোসর দেখে চুপ করে গিয়েছে। দেখো ওখানটায় ও নাচ করছে, ওখানটায় টং টং করে আওয়াজ হচ্ছে বলে ওখানে বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। এত দুষ্টু মেয়ে যে কি বলবো। রেস্টুরেন্টের কর্মচারীরা ওকে দেখছে, ওর গাল টিপছিল, ঠিক আছে। ওই এত পাকা দুষ্টু মেয়ে, ঠিক আছে। সামনাসামনি ওই দেয়ালে ওই যে ডাইনোসর আছে, অনেক বার্ড আছে, ও সমস্ত কিছু চেনে, তার জন্য ওখানেই কিন্তু বারবার তাকিয়ে দেখছিল, ঠিক আছে। আর ওখান থেকে আমি বলছি চলো সোনা চলো, যাবে না, দেখো সোজা আবার বাড়ি চলে যাচ্ছে।
ও সোজা আবার বাড়ি চলে যাচ্ছে। ও মানে কেয়ারই করে না কি আমার হাত ধরলো কে না ধরলো, সোজা হাঁটার দরকার হেঁটে যাচ্ছে। যখন ছোট ছিল ভাবতাম কবে হাঁটবে, এখন হাঁটা ধরেছে, বললাম আগেই ভালো ছিল। তো রেস্টুরেন্টে বসে পড়েছি। ওখানে সামনে যে টেবিলটা ছিল, আমার মেয়েটা দেখো বারবার মুখ দিচ্ছে, আমার খুব রাগ হচ্ছিল। দিয়ে ওখানে আমার মেয়ের এই টেবিলে লেগেছিল। সব কিছুই ভালো গেল, বাট যখন আমরা রেস্টুরেন্টে বসেছিলাম ওই টেবিলটার ওপরে আমার মেয়ের খুব লেগেছিল কপালে। তো আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বাড়ি চলে এসেছি।